গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে পশ্চিমবঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজের যে স্টেট কোটা রয়েছে, স্টেট কোটাতে কতটা নাম্বার পেলে আপনারা ভর্তি হতে পারবেন। আজকে ভিডিওটা মূলত সেই সমস্ত বিষয় নিয়েই দেব। অর্থাৎ আপনি যেই ক্যাটাগরি থেকে বিলং করুন না কেন বা যেই জাতি থেকে বিলং করুন না কেন, আপনার কতটা স্কোর প্রয়োজন ন্যূনতম, যেটাতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন যে কোনো একটা প্রাইভেট কলেজের স্টেট কোটাতে। তবে এমনটা নয় যে স্কোরটা আমরা বলবো সেই স্কোরটাতে আপনি কেপিসিতে পেয়ে যাবেন বা জগন্নাথ গুপ্তায় পেয়ে যাবেন। স্টেট কোটাতে সর্বনিম্ন স্কোর কতটা লাগতে পারে? দেখুন, জেনারেল ক্যাটাগরিতে যেটা আমরা প্রেডিক্ট করেছি সেটা হচ্ছে 497 থেকে শুরু করে 507-এর মধ্যে থাকতে পারে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের স্টেট কোটার কাট অফটা, যার ফিস কিন্তু কম, অনেক কম। আচ্ছা, যদি ওবিসি এ ক্যাটাগরির বলি, ওবিসি এতে আপনার 482 থেকে আপনার ধরে রাখুন প্রায় 492 এর কাছাকাছি কাট অফ যেতে পারে। যদি ওবিসি বি এর ক্ষেত্রে, ওবিসি এবং ওবিসি বি দুটোরই সেম। ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি বলি, ইডব্লিউএস এ দেখুন 427 থেকে শুরু করে প্রায় নেই করে 442 পর্যন্ত যেতে পারে প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটাতে। যদি এসসির ক্ষেত্রে বলি, এসসির ক্ষেত্রে প্রায় ধরে রাখুন 382 থেকে শুরু করে 403 এর মধ্যে থাকতে পারে এসসি ক্যাটাগরির কাট অফটা। এসটিরটা এখনো পর্যন্ত প্রেডিক্ট করা হয়নি, অর্থাৎ আমাদের এখনো পর্যন্ত ক্যালকুলেশন বের করা হয়নি এসটিরটা। এই কটা যে ক্যাটাগরি বললাম, ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এই সমস্ত ক্যাটাগরি থেকে যারা বিলং করো, যারা আমাদের ভিডিওটা দেখছো, যদি তাদের স্কোর, যে স্কোরটা বললাম তার থেকে যদি ওপরে থাকে বা সেই স্কোরটাও থাকে, তাহলে আপনাদের স্কোরটা আপনারা সেফ স্কোর হিসেবে ধরতে পারেন, যেটাতে আপনারা প্রাইভেট কলেজ, যে কোনো প্রাইভেট কলেজে স্টেট কোটাতে অ্যাডমিশন নিতে পারবেন। যাতে আপনাদের কিন্তু কোনো কলেজের চয়েসের লিস্ট থাকবে না যে হ্যাঁ আমার এই কলেজটাই চাই পার্টিকুলার, বা আমার এই কলেজটাই পার্টিকুলার চাই, এরকম করলে কিন্তু হবে না। যে কলেজটা পাবেন আপনারা সেই কলেজটাই নিতে হবে স্টেট কোটাতে। কাউন্সিলিং এর সর্বপ্রথম রুল, স্টেট কোটায় যদি আপনাকে অ্যাডমিশন নিতে হয়, যে কোনো একটা কলেজ প্রথমে ধরে নিন, আপগ্রেডেশন করে তারপরে আপনারা থার্ড রাউন্ড পর্যন্ত আপনাদের পছন্দের কলেজের জন্য চয়েস ফিলিং করতে পারেন। অ্যাডমিশন রিগার্ডিং যদি আপনাদের কারোর কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আমরা একদম একটা নমিনাল ফিস নিয়ে কাউন্সিলিংটা করিয়ে থাকি। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।